স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা আমায় ছেড়ে চলে যেও না আমায় ছেড়ে চলে যেও না মায়ের ঘুম আসে না ছেড়ে থাকে পথের দিকে ওই বুঝি এলো ঘুমা ফিরতে দেরি হলে মায়ের ঘুম আসে না ছেড়ে থাকে পথের দিকে ওই বুঝি এলো ঘুমা দুঃখের সময় মা আমারে দুঃখের সময় মা আমারে দুঃখ কাটে আমায় ছেড়ে চলে যেও না আমায় ছেড়ে চলে যেও না বৌমা যেন আজ ঘরে বসে কান্না করেছে তারা যে বিধবা বিধবা মেয়ে যখন যদি বিয়ের কাজে লাগে না তাই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বড় বেশি সাজাতে আসতে পারছে হাইরে বিধির বিধান আজ যেন তারা ঘরে বসে ঢুকতে ঢুকতে কান্না করেছে শাড়ির আঁচল দিয়ে চোখের জলে বসছে এই মহানন্দর দিনে আরে সম্পূর্ণ করে যত আমার আত্মীয় স্বজন সকলে নৃত্যগীতি করেছে জানি না আমার অদৃষ্টে কি আছে ঠাকুর তবে আরই বিলম্ব নয় যেভাবে আমি ছয়টি প্রত্যেকে হস্তে বরবের সাজ্জি বিবাহ দিচ্ছি আজ দেব আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর কি বিবাহ কোথায় বাবা লোকাই প্রণাম হয় পিতা আশীর্বাদ করি বাবা লোকাই পিতা আজ শুভ পরিণয়ের দিন তুমি আমায় কেন ডেকেছ পিতা লোকাই বলো আজকে তোরই বিবাহের দিন তাই তোকে বাড়ি বিশেষ সাজা বলে আমি ডেকেছি তবে স্ত্রীতে দ্বারা আমি তোকে বাড়ি বিশেষ সাজিয়ে দিই ওই না মালা
ভয় লাগে বিলাতে। লখাই তুই গলি মারা ভরি বাবা লখাই, আমি তোরই গলি মারা ভরি এই বাবা লখাই। মহলা ওরতি আয়ো আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি বিবাহ করতে যেতে হয় বলে মালা পরে বিবাহ করতে যেতে হয়। এ তো আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম। আজ কেন কেনই মালা দেখে দূরে সরে যাচ্ছি? তুমি সত্যি বলেছো বলতো বাবা লোক, যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি পরাবার জন্য আমার দিকে ছুটে আসছো, আমি মালা দেখে কেন দূরে সরে যাচ্ছি জানো পিতা? কেন রে? ওই গো মালারো মালা দেখিয়া ভয় লাগে আমি সৈন্যদলা পিতা। সত্যি বলেছো পিতা, আজকের দিনে আমি কেন মালা পরিধান করবো না জানো পিতা? কেন? যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি, যে মালা আমার গলাতে পরাবার জন্য আমার দিকে ছুটে আসছো তুমি, এই মালা দেখে প্রাণী বড় ভয় হয়। আজকের দিনে এই মালা পরিধান আমি কি করে করবো? ওই মালার মধ্যে যেন আমি সর্প দেখতে পাই, ওই সর্পের মালা দেখে প্রাণী বড় ভয় হয়। আজকের দিন আমি সই মালা পরিধান করতে পারি। এই শুভ দিনে মালার মধ্যে তুই সর্ব দেখতে পাচ্ছি, তার জন্য তুই দূরে সরে যাচ্ছি বাবা লোক ভাই। আমি বুঝতে পেরেছি ওই বাড়ির চাকরি ছলনা করে এই মালার মধ্যে সর্বঙ্কিত করেছে। বেশ, এই মালার মধ্যে যখন সর্ব দেখছিস, এই মালা আমি তোরই গলে পড়াবো না, এই মালা আমি রেখে দিলাম বাবা লোক ভাই। লোকাই রে বলো, আমি হস্তে ধারণ করেছি মুকুট, এই মুকুট আমি তোরে মস্তকে পরাবো। তবে চিত্রে দাঁড়া বাবা লোক ভাই। আমি রইলাম চিত্রে দাঁড়িয়ে। ওই না মহানি ইয়ারিদু লালু রে
বলি না পড়াবে পিতা গো। লখাই রে ওই না মুকুট দেখিয়া ভয় লাগে বিয়ে রাতে। আরে পুত্র লখাই কি পরিবেশ খারাপ করি অস্ত্রকে মুকুট পরিধান করে বাবা লখাই ভাই আমি তোর অস্ত্রকে মুকুট পরিয়ে দিব লখাই জানি চলে ই জহনানে ইউ জহ ইন গহরে জয়না বিমা গোহরি দে বিবাহ লখাই পূজারি নগরী ছয় বিবাহ করতে পরমেশ লখাই অপরাধ মার্জনা করবে পিতা, অপরাধ মার্জনা করবে। ওগো, যে মুকুট হস্তে ধারণ করে রেখেছো না তুমি, এই মুকুট দেখো প্রাণী বড় ভয় হয় হয় কেন রে আজ শুভ পরিণয়ের দিনে এই মুকুটের মতো যেন আমি সর্ব দেখতে পাই। কি বলেছিস এই সর্বের মুকুট আমি পরিধান করলে সর্বের বিশ্বের দ্বারা আমি সহ্য করতে পারবো না পিতা। আমি যত সময় বুঝতে পেরেছি ওই বাড়ি চাঙ্গমণি গাড়ি ছলনা করে এই মুকুট বদ্ধ সর্বঙ্কিত করেছে হস্তে ধারণ করেছি মুকুট মালা আমি হ্যাঁ তারা বাড়ি সর্বকে আমি করিব দুর্বিধ ভয়। এবার তুই সর্ব দেখতে পাচ্ছি বল সত্যি সত্যি যেন সর্প অদৃশ্য হয়ে গেল, মালামটুক থেকে যেন সর্প হারিয়ে গেছে পিতা। আমি বুঝতে পারিনি, জানি না আজকে যেন হঠাৎ করে কেন ভয় পেয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যেদিন আমায় পাঠশালায় ভর্তি করে দিয়েছিল দাদু বলেছিল লখাই সুন্দর করে লেখাপড়া করবে, শিক্ষক ময় শিক্ষা দিয়ে আমায় বলেছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি প্রমাম তপ পিত হি পিতিমা পরমে পিয়ংস সর্বদেবতা। ইয়া যদি শাস্ত্রের বাণী সত্যই হয় পিতা, তাহলে যে আমি তোমার কাছে বড় অপরাধ করেছি পিতা গো, অপরাধ মার্জনা করবে তোমার লখাইকে তুমি ক্ষমা করো পিতা। বেশ তাহলে ভিত্তি আদেশ পালন করি পরিবেশ ধারণ করে বাবা লখাই তাও তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে ওকে চপ্লান করে ভেজা বিন্দুগণ বাইরা উলট ছড়ি দাও বাবারা চাপ ছড়ি দাও বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো আমার পুত্র লখাইকে পরিবেশে সাজিয়ে দিই। জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। আশীর্বাদ করি বাবা লখাই লখাই রে এই শুভযাত্রা গেলে একটি কথা মনে পড়ে গেল। এমন কি কথা মনে পড়েছে পিতা? যে তোর গর্ভধারণী জননী মা জননী মা 10 মাস তত্ত্বে ধরে গর্ভে ধারণে করে রেখেছিল। এই শুভযাত্রা গেলে চাতর মার কাছে তুই বিদায় নেই আর আমি এই বর্তমানে স্বর্ণ দোলা আমি সাজিয়ে রাখি বাবা লখাই। অতি বহুত জননী জন্মাভূমি স্বর্গাদেবে গড়িয়েছি মামা, আমার জন্য অপেক্ষায় আছে। যাবো পিতা যাবো, আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। চলে গেল আমার পুত্র লখাই তার মার কাছ থেকে বিদায় নিতে। এইবার আমি স্বর্ণ দ্বারা সাজিয়ে রাখবো, সকল বড় যাত্রীগণকে সাজিয়ে রাখবো, দত্তগণকে সাজিয়ে রাখবো, ভক্তগণকে সাজিয়ে রাখবো। আমার পুত্র লখাই কত সময় ফিরে আছে। আজকে আমার লখাই শুভ পরিণয়। এই শুভ দিনে মায়েরা কত আনন্দ করে,
এই আনন্দের দিনে ছিল আমার ছাই ছাইটি বৌমা যেন ঘরের কোনায় বসে কাঁদছে আর বলছে, মা মা গো, আজকে দিনে তোমার পুত্রকে বিদায় দিও না, বিদায় দিলে হয়তো আর ফিরে পাবে না। আমি কি করব, সময় হয়ে এসেছে, লখাই হয়তো এখনই এসে বলবে, মা মা গো, তুমি আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো, তোমার এই প্রাণে ভরে আশীর্বাদ মস্তকে নিয়ে আমি যাবো জানিতে। আমি যে আশীর্বাদ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি মা গো। লখাই রে, মা লখাই, ঘরে বসে এই বরবেশটুকু কি পরিধানি করে দিয়েছে লখাই? মা গো, আমার পিতাজি আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে। লখাই রে, হ্যাঁ মা হ্যাঁ। এই গর্ভধারী মায়ের আদেশে কি করতে হবে জানিস? মা গো, তুমি এমনি করে কাঁদছো কেন মা? আমায় বিদায় দাও না খুশি মনে। লখাই, হ্যাঁ মা হ্যাঁ। না লখাই, আমি যে তোকে বিদায় দিতে পারবো না লখাই। হ্যাঁ লখাই, কি বলছো জননী? আরে যেও না যেও না মা, লখাই, আমায় তুমি বাধা দিচ্ছ তুমি? ওই বিবাহ করিতে রে মা গো, প্রাণী মন ভাই বিদায় দিয়ে ওই আমি থাকিব পুরীরে প্রেমিব হই তুইও যদি যাস লেখা ওই আমি পাগলিনি খবরে কানে মরি ভাই বড় হয়ে মায়ের কথা ভুলে যায় সন্তানেরা, কিন্তু মায়েরা কত দুঃখ ব্যথা নিয়ে সন্তানকে বড় করে। লখাইরি, তোর পিতা তোকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে, আমি তোর গর্ভধারী মা লখাই। আমি যে পিতৃ আদেশ পালন করবার জন্য তোমার কাছে এসেছি মা। আজকের দিনে তুমি এমনি করে যদি ভেঙে পড়ো জননী, আমার যে চলার পথে বিছল হয়ে গেল মা। ওগো মা, লখাই আর কাঁদবে না, তুমি আমায় একটিবারে বিদায় দাও না জননী। লখাই, ও বলি মা গো,
আর কেঁদো না, আমায় খুশি মনে দাও বিদায়, আমি নইলে যাব না বলি মা। ও বলি মা, ওগো তুমি যদি কাঁদো মাগো আমগুলা শিবে ওই নাই আমগুলা শিবে মাগো না বিনিময় আমি বলি মা। আর কেঁদো না মা, তোমার লোকাইকে একটিবার খুশি মনে বিদায় দাও না মা। লখাই, যদি মায়ের মুখে হাসি ফুটাতে চান তাহলে এই বরবেশ পরিত্যাগ করে লখাই। এই বরবেশ খুলে দিলে তুমি সন্তুষ্ট হবে বুঝি? হ্যাঁ লখাই, করে দেবো মা, এই বরবেশ আমি তোমার চরণে অর্পণ করে দেবো মা। ওই না মস্তকে না মুকুট মা গো, মা গো আমি খুলিয়া না কপালের চন্দন মাগো মুছিয়া ফেলিলাম বলি মা। মাগো আমি খুলিয়া না বহরের বেশ মাগো খুলিয়া ফেলিলাম বলি মা। সবকিছু তোমার চরণে অর্পণ করেছি জননী। জানো মা, আমি যে তোমায় বড্ড ভালোবাসি মাহু, তোমার নয়নে নির্মরিসন আমি হতে দেবো না মা। আই বাবা, এইবারে হতভাগী মায়ের ছোট্ট অঞ্চলে লুকিয়ে থাকবি, আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না লখাই। অনেক বিলম্ব হয়ে গেল, এ পর্যন্ত পুত্র দুর্লভ লক্ষিন্দর ফিরে আসলো না তার মার কাছ থেকে বিদায় নিয়ে। তবে দেখি আমার সনিকা কি করেছে। আজ পুত্রের বরবেশ খুলে রেখে এই সুমাদিনী তুমি কেন কান্না করছো? সনিকা বলে ধরো, আর যদি তুমি কান্না করো আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরে অমঙ্গল আসতে পারে। সনিকা, আমি কেন কাঁদছি আজকে দিনে তুমি ভুলে গেছো? তুমি পিতা হয়ে সন্তানকে মৃত্যু মুখে পাঠিয়ে দিতে পারো, আমি তারই গর্ভধারিণী মা হয়ে পারি না সন্তানকে ওই মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে। তুমি ভুলে গেছো সেই দিনের কথা? আমার লখাইকে 10 বৎসরের মধ্যে বিবাহ দিলে আমার লখাইয়ের জীবনে কি অমঙ্গল নেমে আসবে? আরে মা হয়ে আমি জন্মার পরে কি করে
কি করে আমি সন্তানকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারি ভালো শোনে গে, তো ভাই আমার লখাইকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না। তার জন্য আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি বলতলা উপবাসর ঘর। ওই বাসর ঘনবর্ত দুর্লভ লক্ষিন্দরকে ডাকবো, ডাকবই মানে চাংমুড়ি গাড়ি কিভাবে দর্শন করতে হবে পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আর পুত্র দুর্লভ লক্ষিন্দরী যদি উজানি নগরে বিবাহ করতে না যায়, উজানি নগরে বাচ্চাস্পতির মেরে যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আর তুমি তো একটা নারী, নারী হয়ে আরেকটা নারী লগ্নভ্রষ্ট করতে চাও, শুনে কে বলো? ভগবান আমি কি করব, তুমি বলে দাও। লখাইনি হলো না এই গর্ভধারী মায়ের কাছে থাকা। যেই বরবিষ তোকে পরিত্যাগ করতে বলেছিলাম, এই বরবিষে আবার আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেব। ওগো চম্পলার মায়েরা বাবারা, আপনারা সবাই সংকীর্তনে অনুধ্বনি দেবেন, দিয়ে আমার এলাকাইকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমার এলাকায় যেন দাম্পত্য জীবন যেন সুখী হয়। ওগো দেখো আমার লখাইকে কত সুন্দর মানিয়েছে। ওগো যেভাবে আমার লখাইকে সাজিয়ে দিতে বলেছ, দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কিন্তু লখাইকে বিদায় দেবার আগে তুমি আমায় কথা দাও, যেভাবে আমার লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব, বিয়ের পরে লখাই বৌমাকে আবার ঠিক এমনি ভাবে তুমি আমার হস্তে তুলে দেবে। ভালো শোনে গায়ে, আমি কথা দিচ্ছি, যেদিন উজানি নগর থেকে বিবাহ দিনে আসবো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে একা দেবো না, বৌমা লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দেবো। আমি কথা দিলাম তোমায়, শোনে গায়ে। ওই আমি দিলাম ওই আমারই প্রাণ আছে গিরা গো, ওই আমি অভাগী
এসে যেন আমারই মা বলে আমার কক্ষে ফিরে মা বলে ডাকতে পারিস লাখাই। তবে ঠিক করেছে জননী, আমি শুধু এই আশাতেই ফিরে আসবো জননী। শুধু আজকের দিনে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো না মা। লাখাই আজকে যেন আমি তোমার কাছে আবার এসে প্রণাম করতে পারি মা। লাখাই ওগো ওগো আমার চম্পলার মায়েরা, ওগো আমার চম্পলার মামাসিরা, আজ সকলকে ছেড়ে আমি চলে যাচ্ছি মা। জানি না মা, এরপরে হয়তো আর কখনো তোমাদের সঙ্গে দেখা হবে কিনা মা। লাখাই তাই আজকের দিনে তোমাদের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। মা গো। ইয়ো মা। মা গো। ইয়ো গো মা। আমায় তুমি ছেড়ে যেও না মা। ওগো আমায় তুমি ছেড়ে যেও না। লাখাই তুমি আমায় ছেড়ে যেও না মা। আমি তোমার কাছে থাকবো সবসময় মা। আমায় তুমি ছেড়ে যেও না মা। আমায় তুমি ছেড়ে যেও না। লাখাই চলি বাবা। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। মাগো তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। মাগো আমায় ছেড়ে চলে যেও না মা। আমায় ছেড়ে চলে যেও না।
চলে গেল, চলে গেল আমার প্রাণাধিক বিদায় নিয়ে। ঠাকুর, তুমি আমার সর্বস্ব কেড়ে নিল দুঃখ নেই, শুধু তুমি আমার বুকের মালিক লাগাইকে আমার পক্ষে ফিরিয়ে দিও, আমার পক্ষে ফিরিয়ে দিও।